জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের ভোপু রানী, যে আমি এসেছি, আমাকে দেখে ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি তো আসি প্রতিদিন প্রায়ই বলতে গেলে এখানে এই বাড়িতে। তো ভোপু রানী টপু রানী আমাদের যত আছে সবাইকেই দেখি। কোনো রকম কোনো অসুবিধা হলে মা দেখে। আর যে দেখুন অনেক দিন পরে এই যে সোনামা এসছে দিদার বাড়িতে, অনেক দিন মাম্মার পাপার সাথে টাইমটা স্পেন্ড করেছে। আর এখন এসছে যে দিদা আমার বাড়িতে। আর ওর সব থেকে প্রিয় খেলা হচ্ছে বেলুন খেলা। বেলুন নিয়ে খেলতে বন্ধুরা যা ভালোবাসে না, বিশ্বাস করতে পারবেন না। তো খুবই একটা ছোট ভিডিও, ভাবলাম যে এই যে সোনামা যখন এসছে তাহলে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো একটা মেমোরি হয়ে থাকবে, তাই না? তো সেই জন্যই আর কি ভিডিওটা করলাম আমি। আর দেখুন ও বেলুন নিয়ে এদিকে ওদিকে এদিকে ওদিকে করেই যাচ্ছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিয়ের আগেও ও এই বাড়ি ওই বাড়ি থাকতো, বিয়ের পরেও ওই বাড়িও থাকে এই বাড়িও থাকে, মানে দিদামার সাথেও টাইমটা স্পেন্ড করে আর ওর মাম্মা পাপার সাথেও টাইমটা স্পেন্ড করে। কারণ এখন তো বাড়িতে নেই, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখন আমাদের বাড়িটা, এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর যখন ওই বাড়ি থেকে চলে আসে তখন ওই বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। আর দেখুন কি দৌড়াচ্ছে, ও খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ মা, হ্যাঁ কি হলো? এখন এখন কি করবা? এখন কি করবা? লুলে আরে জানো মাম্মি। তো এই যে বন্ধুরা, আপনারা তো জানেনই সানডে স্পেশাল আমাদের বাড়িতে লুচি ঘুগনি করা হয়। তো আজকে তো সানডে আর কি। তো মা এখানে এই যে মহারানী দেখুন বসে আছে। আর এই যে বেলুনটা দেখুন, ওর অনেক টায়ার্ড হয়ে গেছে ও, আর ওকে মুড়ি খেতে দিয়েছি, ও খাচ্ছে না। তো যাই হোক, এখানে যে মা কি নাচের শো মানে লাগিয়েছে আর কি, দেখছে ঝালাক দিখলা যায়। ওটা তো অনেক পুরনো সিরিয়াল, এখন আবার থেকে স্টার্ট হয়েছে। তো মা আমাকে বললো যে তাহলে ঘুগনি একটু চিরা ভাজা দিয়ে একটু মুড়ি দিয়ে তাহলে তুই খা। আর আমার তো তেমন চায়ের নেশা নেই, তো মা ওদিকে চা খাচ্ছে আর আমি আর মা কথা বলছি। আর এদিকে আমি একটু গরম গরম চা খাচ্ছি। চায়ের খুব একটা নেশা নেই, মানে হলেও না হলেও কোনো অসুবিধা নেই। তো মা বললো যে আমি আলু আর পেঁয়াজকলি ভাজা বানিয়েছি, আর কালকে ফুলকপি আলু পনিরের তরকারি বানিয়ে রেখেছিলাম, তো সেটা আছে। অ্যাকচুয়ালি মা না কয়েকদিন পনিরটা ইগনোর করেছিল, কারণ মার পেটের প্রবলেম ছিল। তো আমি বলেছিলাম যে দুধের জিনিস তুমি খেও না, বেকার আবার গ্যাসের প্রবলেম হবে, তার থেকে আবার পেটের প্রবলেম হবে। তো মা বললো যে তাহলে এই যে আমি খাবারটা একটু গরম করে দিচ্ছি, মানে ভাতটা আর কি গরম করে দিচ্ছি, আর সাথে বেগুন ভাজাও ছিল। তো আমি মাকে বললাম যে মা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, কারণ অনেক দিন হলো মানে মার হাতের রান্না তো খাই, বাট মা অনেক দিন হলো খাইয়ে দেয় না। মানে আমি এমন করে মাঝে মধ্যে মার কাছে একটু জেদ করতে থাকি, একটু আহ্লাদ করতে থাকি খাওয়ানোর জন্য আমাকে। মানে মানে অ্যাকচুয়ালি মা যদি খাওয়ায় না, তাহলে আমি মনে করি যে মানে 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 খাবারের স্বাদটা না দুগুণ, মানে কি 10 গুণ, 1000 গুণ, লাখ কোটি গুণ মানে আমার কাছে আর সব সন্তানের কাছেই মানে বেশি আরও টেস্টি হয়ে যায়। আর আমরা যতই বড় হই না কেন, মা বাবার কাছে অলওয়েজ ছোটোই থাকবো আমরা। আর আপনারা কারা কারা এভাবে এখনও মার হাতে খেয়ে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই পর্যন্ত ভিডিও রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।